একটা যুবক ছেলে রাস্তার পাশে দাঁড়া থেকে টেনে বাদান আপনার দাঁড়া থেকে বাদান পেশাব করে, আর আমরা এইটা দেখে বলি আস্তাগফিরুল্লাহ। এইটা কি মুসলমানের বাচ্চা বলে? ওই জায়গা কি আস্তাগফিরুল্লাহ কবার দোয়া? বাবাতি তালুক পাইছে ওটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, বাবাতি তালুক পাইছে। এই ছেলেটা দাঁড়া থেকে বিশ্বাস করতেছে। ও যদি বলে তুই মুসলমানের বাচ্চা, হ্যাঁ দাঁড়া থেকে বিশ্বাস করিস, ও বিশ্বাস করতে কাপড় নষ্ট করবে আর বসবে না, হয় দৌড় দিবে। কথা বল না কে? আর ও বাবাতি তালুক পাইছে, ও আস্তাগফিরুল্লাহ পাইছে, বাবাতি তালু, হ্যাঁ সহজ দোয়া পাইছে। আবার কি রুমাল পাইছে, রুমাল মুমনি দেখায় যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কাজ কি মুসলমানের বাচ্চা তারা থেকে বিশ্বাস করে? এটা ধরে নাউজুবিল্লাহ করার টাকা, হ্যাঁ তালুক পাইছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওই জায়গা পড়ার টাকা। ওখানে তোর প্রতিবাদ করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লকন ঠিক কিনা? এখন তো ঠিক কবে? নামাজ নাই, রোজা নাই, আপনার জিকির নাই। আল্লাহ নবী বললেন কুল্লু সাইয়্যা সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আপনার বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আল্লাহ। শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে সেটা পরিষ্কার হয়। এরপরের শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগে লেগেছে, মনে বাবলা পাতা দাগে লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে। শিকার গন্ধ যাবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যা সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি আল্লাহ। আর আমাদের দেশের জিকিরের সাইজ কি দেখছেন? সন্ধ্যা গেছে কারেন্ট চলে, এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখায় আর গেল না। তেল কাটানো থাকা বলা মাটি করে খা। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা আমার? তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে। ভালো ভালো কাজ যারা করবে বাদান, আপনার ওই নেক কাজ যারা করবে, আল্লাহ তাদেরকে বাদান জান্নাতে দিবে। এই জান্নাতে একা একা যাবে না, লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ওই হুর মানুষের সামনে যখন এসে দাঁড়াইবে, আপনার ওই লোকটা হুরের দিকে যখন তাকাবে, এক নজরে ছায়া থাকবে বাদান, 70,000 বছর চলে যাবে, চোখের পলক বাদান ফেলবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় বাদান, আপনার শর্ট কামিজ লাগাইয়া পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাই লটকে পিস যুবকের দেয় সিজ, বোরখা সারা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, জোরকন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামে বাদান গুনাহ লিখবে। ও বাদান, একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় মহিলার দিকে আল্লাহ যদি মাফ করে দেয়, আর দ্বিতীয়বার তাকালিয়া যদি গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। বদমাইশে জায়গা পাও না। আমারে বলে হুজুর আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, তবে বাংলাদেশে প্রত্যেকটা পুরুষের ভাগে 3.5টা করে মহিলা ভাগে পড়ছে। রাস্তা দিয়ে হাঁটলে পুরুষদের যদি দেখি 10 জন, মহিলা দেখি 40 জন। কথা কও।
কথা কি অবাস্তব বলতেছি? আমার ভালো হুজুর ডাইনে তাকালে মহিলা, আপনাদের ওয়াজের মাহফিলে গেলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, এরপরে আপনার মসজিদে গেলে বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। আপনার আকাশের দিকে যদি তাকাই, 3 তলার উপর থেকে 3টে মহিলা মাথা বই করে চায় আছে বেলা হুজুর আতা কুত্তায় খাইছি। হুজুর তাকাবো কোন দিকে? তাকানোর জায়গা নাই। আমি বললাম তাকানোর জায়গা কেন থাকবে না? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা মাটির দিকে তাকাও। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন তোমরা মাটির দিকে তাকাও, আর তোমরা কোন দিকে তাকাও? তাহলে তোমরা ডাইনেও তাকাইতে পারো না, বামেও তাকাইতে পারো না, পিছনেও তাকাইতে পারো না, সামনেও তাকাইতে পারো না। আল্লাহ তাকানোর কথা বলেছে তোমরা নিচের দিকে তাকাও। আজকে আমাদের দেশে দেখেন বাদান কি সস্তা ইবাদতগুলি আমরা করি। একটা যুবক ছেলে রাস্তার পাশে দাঁড়া থেকে সেন্টেনে বাদান আপনার দাঁড়া থেকে বাদান পেশাব করে, আর আমরা এইকে দেখে বলি আস্তাগফিরুল্লাহ। এইটা কি মুসলমানের বাচ্চা বলে? ওই জায়গা কি আস্তাগফিরুল্লাহ কবার দোয়া? বাবাতি তালুক পাইছে ওটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, বাবাতি তালুক পাইছে। এই ছেলেটা দাঁড়া থেকে বিশ্বাস করতেছে। ও যদি বলে তুই মুসলমানের বাচ্চা, হ্যাঁ দাঁড়া থেকে বিশ্বাস করিস, ও বিশ্বাস করতে কাপড় নষ্ট করবে আর বসবে না, হয়তো দৌড় দিবে। কথা বল না কে? আর ও বাবাতু তালুক পাইছে, ও আস্তাগফিরুল্লাহ পাইছে, বাবাতি তালু, হ্যাঁ সহজ দোয়া পাইছে। আবার কি রুমাল পাইছে, রুমাল মুহুরি দেখায় যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কাজ কি মুসলমানের বাচ্চা তারা থেকে বিশ্বাস করে? এটা ধরে নাউজুবিল্লাহ করার জায়গা, হ্যাঁ তালুক পাশা নাউজুবিল্লাহ রাস্তা করলে ওই জায়গা পড়ার জায়গা, ওখানে তোর প্রতিবাদ করা লাগবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লকন ঠিক কিনা? এখন তো ঠিক কবে? খুব কি খারাপ লাগতেছে কি ভাই? জনগণ মার হবা। বাবা এই যে শোনেন, কয়দিন আস্তাগফিরুল্লাহ বলবে, অন্যায় প্রতিবাদ করবে না, আস্তাগফিরুল্লাহ বলে চলে দেবে। 7 আসমান, আমাদের উপরে 7 আসমান আছে। জমিন হলো আল্লাহর, আসমান আল্লাহর, খালি লয় করে ঠাসি মারবে, শেষ। আস্তাগফিরুল্লাহ সব জায়গা পড়ার জায়গা না। আর এখন আস্তাগফিরুল্লাহর দিন নাই, এখন লুঙ্গি পরে শোয়ার দিন নাই, এখন পায়জামা পরে শুইতে হবে। কখন জানি ইসলামের ডাক আসবে, ওই অবস্থায় জিহাদের ময়দানে যাইতে হবে। চিল্লাকন ঠিক কিনা? এখন লুঙ্গি পরা বাদ দাও, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পরা বাদ দাও। ওই বাবাতি সম্পত্তি পুরোনা দোয়ার পরে না, ওই দোয়া ওই জায়গা চলে না। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের প্রিয়ম্বতেরা ভালো করে লক্ষ্য করে শোনো, আমার না বলে নিয়ে তো বাদান শুনতে হবে। এই যে দেখেন আমাদের দেশে বাদান মাহফিল হলি বাদান মেলা হয়, যেরকম ঠিক কিনা? মাহফিল হলে কি হয়? মাহফিল হলেই মেলা হয়, হয় কিনা? এই দেখেন এখানে কয় হাজার মানুষ দেখেন গা। ওই যে মেলার মধ্যে যা দেখবেন, একজন মহিলা সুন্দর করে সাজগোজ করে মেলার মধ্যে দিয়ে ঘুরতেছে, আর 5-6 জন যুবক ছেলেরা একটা মেয়ের পিছনে ঘুরতেছে। মেয়েটা বলতেছে যে আমি একজন মহিলা, কি সুন্দরী। আমার পিছনে 6 জন যুবক বলতেছে, কে নামক দেখে বলবে আই লাভ ইউ। শোনেন, আমার কথা হলো পচা জিনিসে মাছি একটু ভিনভিন বেশি করে। কথা বল। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন আতরের দোকানে মাছি বিনবিন করে? মাছি বিনবিন করে কুত্তো বসা, মুরগি বসা, গরিব বসা, যত পচা আছে ওই জায়গায় মাছি বিনবিন করে। কথা বলেন তো? পশি মার্কা মহিলা ঘুরতেছে আর পশা মার্কা যুবক ওদের পিছনে ঘুরতেছে। পশি মেলা দিয়ে করে, পশা মার্কা যুবকেরা ওই পশি মার্কা যুবকের পিছনে, যুবতীর পিছনে করে। কথা বল না কে? না না, আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়ে বিয়ের উপযুক্ত
হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে দেন। ছেলে যদি বিয়ে করতে চায় আর মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার ওই ছেলেকে আর মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। জানেন এই সমাজের মধ্যে যে অবস্থা হয়ে গেছে, এখন হলো মোবাইলের যুগ, যেখানে ঈমান রাখা খুব কঠিন হয়ে গেছে। কত কন্যাকে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। আইও কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাজে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে সইলাম না, বাইরে গেল যন্ত্রণা। এই আপনাদের কি গ্রাম ভাই? গ্রাম পাঙ্গাসির ভিতরে। ভালো করে শোনেন, হয় জীবনে দাবাত দেন না হয় না দেন, তবে হক কথা বলার জন্য আসছি বলেই যাবো, স্ত্রী করে থুয়ে যাবো আজকে। আপনাদের গ্রাম পাঙ্গাসির মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রাম পাঙ্গাসির মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময়, 9:30টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। কি আর তুমি বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বড় মাওলানা, তুমি হামদানি গোস্তানি হয়ে গেছো। তোমার 3টে ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে বেড়াচ্ছে। রব্বানা জালাল্লাহ, তোর ফ্যাক ফ্যাক করে বেড়ানোর 5 পয়সার দাম নাই। কে কোথাও না কে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাযারা ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। যতক্ষণ ঠিক কিনা তো ফেক ফেক করে বেমানের 5 পয়সার দাম নাই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরে বাথম ফোন দিয়ে। কথা কি বুঝতেছেন? আমার কথা বললে আগামীকাল করবে, বলবে যে বাংলাদেশে কত মৌলানা আছে, টাকানা ভাত দিয়ে থুয়ে বাচ্চা অন্তরে গেছে, ওনা খালি পেরাক বিদেয়। দাঁড়ান, কথাটা শেষ করবে দেন। কি জন্য বলতেছিলাম? এই জন্য সারা বাংলাদেশ বাথম ফোন দিয়ে ঘুরি। আপনি টাচ ফোন যতই রাখেন, আগের জামানার মানুষরা আল্লাহর ওলি হওয়া খুব সহজ ছিল, কারণ মহিলার নজরে পড়তো না। আর এখন ফেসবুক যতই সেফ সাইডে থাকবেন, আপনি এরকম খোঁটালে মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই। যে লোকটা মহিলার ছবি দেখবে, চোখের জেনা হবে, ওই লোকটা অলি হতে পারে না। বদমাইশে জায়গা পাও না, তাই না? তার ফোন বাথম বলে এইভাবে নিয়ে তুমি অলিগিরি দেখাও। কথা কয় না রে, কথা কি বাস্তব বলতেছি। হয় জীবনে আনেন না হয় না আনেন, তবে যার কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল নোংরা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। অলি হয়েছে, তাই না? হে কি চেহারা, এইরকম টুপি মাথায় দিয়ে আবার তসবি লিয়ায়। আসলে কোনো লোকটা যদি তসবি লিয়া মানুষের দেখাতে যায়, এইটা যদি আসলে যদি তোমার মনের মধ্যে হয়, মানুষ আমাকে বুজুর্গ বলুক, তাহলে তোমার সব ইবাদত নষ্ট। আর কথা কবে না, উচিত কথা দেখছি। আমার কথা কি বুঝতেছে? তুমি যে এত বড় তসবি লিয়া মাহফিলে উঠে 1.5 ঘন্টা ওয়াজ করো, তুমি তসবি কখন যোগ পেয়ার ওয়াজ কখন করবে? তার মানে বন্ডামি করা জায়গা পাও না, তাই না? কত কর না কে মানুষের কোথা গেলে কখন পড়বে? তসবি চুলা বুঝতেছে আমি বজর্গ, ও বজর্গ না, ও বেজির্গ। কথা বল না কে? কথা বললি তো বাচ্চা অন্তরি ভালো না। বড় চোখ করে তাকাচ্ছি, খুব খারাপ লাগতেছে নাকি?
বাবা আমার কথা খারাপ লাগবে, কারণ হক কথা বলি, কারণ হক কথা কেউ বলতে চায় না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থায়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মার হবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, এদিকে টাক আসেন, শোনেন। আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। আমার কথা কি বুঝতেছে? আমি আপনাদের পায়ে ধরিয়ে বলবো যে ভাই এগিয়ে আসেন, সামনে আসেন, পায়ে ধরি, হাতে ধরি, ওই সময় বাদ সংসারই নাই। আমার কথা হলো যে আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। যারা বেটা ছাড়াল মার্কা পুরুষ, সামনের জায়গা পিছনের জায়গা থেকে সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে। আর যারা মহিলা মার্কা পুরুষ, বাথাম দিয়ে বাড়িয়েলেও আসবে না। সময় কিন্তু 3 বলা, 3 বলা কোন? আরে বাবা আমি তো দাঁড়াতে বলিনি, বসেন বসেন বসেন, মারহাবা কর, মারহাবা কর। আমি 3 তো বলা দূরের কথা, 1 বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবে, যেরকম আমিন। বসেন বসেন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয়মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত বদন শুনতে হবে। আমার আল্লাহ বলেছে, অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। অমূল্যতর পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করবার পর, আমার বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দরে দরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জানা, ওরা সব জানের জানা, পরাণের পরাণ, যেরকম মারহাবা। এই মার হবার কথা আমি দেখলাম যারা সচেতন আছে নাকি, বাবা ভুল বললেও তো আপনারা প্রতিবাদ করেন, এনেকে মার হবার কথা কয়, এনে নাউজুবিল্লাহ জোরে কন। আমি টেস্ট করে দেখলাম যে অন্যায় করলে আপনারা প্রতিবাদ করেন নাকি, তা দেখছি যে না, এইরকমই মানে স্পিরিট আপনাদের কাছে নাই। নাউজুবিল্লাহ জোরে কন। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আজ যদি মা বাবার ওয়াজ করা যায়, কিছু মানুষ বলে হুজুর খায়া কাম পায় নাই, শুধু মা বাবার ওয়াজ করেন, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারেন না। আমি বললাম কেন বাবা? কয় মা একটা মুরগি জব করিয়ে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, 6 জন খাইছে, মা বাবাও সুরাও খাইছে, জলও খাইছে, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়ায়। তাহলে বলুন, যেই লোকটা একটা মুরগি জব করিয়ে 6 জনকে খাওয়াইলো, আর যেই লোকটা একটা মুরগি জব করিয়ে 1 জনকে পুরোটাই খাওয়াইলো, আপনারা বলুন, আপনার যেই একটা মুরগি 1 জনকে খাওয়াইলো আর যে একটা মুরগি 6 জনকে খাওয়াইলো, কে ভালো? হ্যাঁ, শাশুড়ি করলে একটা মুরগি একাই খাওয়াইছে, ছেলেটা জ্ঞান আছে। কারণ শাশুড়ি জামাই খাওয়ায় কেন? কারণটা কি জানেন? কারণটা হলো
ওনার স্বার্থ আছে পিছনে, স্বার্থর পিছনে সবাই করে, স্বার্থর পিছনে শ্বশুর করে, শাশুড়ি করে, বউ করে, ছেলে করে, মেয়ে করে, দুইজন ব্যক্তি নিঃস্বার্থে কাজ করে। সেই দুইজন হলো, একজন হলো মা আর একজন হলো বাবা। শাশুড়ি মুরগি একটা খাওয়ায় যে তোমার ঘরে মেয়ে আছে, যে না ওদিন আমার মেয়ে ভালোবাসে, তো পাম দেয় রে, কথা কন না কে, এ তো পাম দেয়, পাম দেয়। এ ভাই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আহা, আজকে মায়ের কদর নাই, বাবার কদর নাই। বাবা, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়েরা, আমার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি জামাইকে আদর করে, এরপরে শাশুড়ি যখন জামাইকে পায় করে বাদান আদর, পাইয়া দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হাই রে আমার কদর। এরপরে বাদান তৈরি করে পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো দেশি, জামাই খায়া হয়ে যায় খুশি। শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, খায়া জামাই মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত। এরপরে খায় বাদান পোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাইয়া খাবলা হেনা পাতি জবরা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আমি যদি এইভাবে ওয়াজ করি, আমার মনে হয় আপনারা 2-1 ঘন্টা শুনবেন, তাই না? ওদিকে যেতে চাই না বাবা, স্বার্থর পিছনে সবাই করে, দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া খেদমত করে, সেইটা হলো মা আর বাবা। আপনি যদি সিরাজগঞ্জ শহরে যদি যান, রাত যদি 12টা হয়, 12টার সময় বাড়িতে এসে দেখবেন আরামে খাইয়া বিবি ঘুমাচ্ছে, ছেলে মেয়েও ঘুমাচ্ছে, ভাই বোনও ঘুমাচ্ছে। দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। রাত যখন 11টা হয়, মা বলে বৌমা আমার পোলা আসছে কিনা, বলে এখনো আসে নাই। বাবাকে ডেকে বলে স্বামী রে, আমার পোলা আব্দুল লতিফ এখনো সিরাজগঞ্জ শহর থেকে আসে নাই। বাবা বুড়া মানুষ, রাস্তা বায়া বায়া আগা যায়, মানুষকে জিজ্ঞাসা করে আমার ছেলে আব্দুল সালামকে দেখছো? কয় দেখি নাই। বাবা আর 3 রাস্তার মধ্যে যাবাদান, কিছুক্ষণ অপেক্ষা করে মনে মনে চিন্তা করতেছে অন্য রাস্তা দিয়ে মনে হয় বেটা আসছে। আব্দুল সালামের বাবা দৌড়া বাড়িতে যা বলে আব্দুল সালামের মা, আব্দুল সালামের মা ঘরের মধ্যে থেকে বাদান দৌড়া বাহিরে আসে, কই আমার বেটা আব্দুল সালামকে পাইছো? এবার স্বামী বলে বিবি রে, আমি ভাবছি ছেলে নাকি অন্য রাস্তা দিয়ে কি আসছে, এইটা জানার জন্য আসছি। মা কলিজার ভিতরে ধরপড় শুরু হয়ে যায়। স্বামীকে বলে স্বামী রে যাও যাও, রাত 12টা হয়ে যাচ্ছে, আমার বেটা এখনো আসে না। বাবা বাদান দৌড়া বাদান আগা যায় ছেলেকে খোঁজার জন্য। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই বাদান মার ব্যথা বোঝে। আমার বাবা, আমি একটা সত্য ঘটনা বলবো, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাপিলের দিকে বাদান ব্যাগ নিয়ে রওনা করছি, আমার বাবা বুড়ো মানুষ বাদান 97 বছর আমার পিছ পিছ আসিয়া আমারে বলে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা আমি রাত 12টার সময় আসবো। আবার বাবা পিছ পিছ আসে। আমি বললাম আব্বা আপনি বাসায় যান। আব্বা বলে আমি তোমাকে একটু আগা দিয়ে আসি। আবার একটু পরে জিজ্ঞাসা করে বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা আমি 12টায় আসবো। আবার
অক্টোবরে বেলা, বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা আমি 12টার সময় আসবো। বাবা বাড়ি যখন আসছে, রাত যখন 11টা বেজেছে, আমার মার কাছে বাবা বলছে বেটা 12টার সময় আসবে। আমার মা বলছে তাড়াতাড়ি যাও, আমার বেটা ভয় পাবে। আমার আব্বা রাস্তা আগিয়া আপনার 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইছে। আমি 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বাজছে আমি ওই 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা কনকনা শীতের মধ্যে হালকা পাঞ্জাবি গায়ে দিয়ে, হালকা চাদর গায়ে দিয়ে বাবা দাঁড়া আছে। কত কুয়াশা, কুয়াশা বাবার শরীরে লাগছে। এসে দেখি বাবার পাঞ্জাবিটা বাদাম চাদরটা ভিজে গেছে। বাবারে বলছি বাবা কখন ধরে তুমি দাঁড়া রইছো? বাবা বলে বেটা রে আমি রাত 11টার থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা কর। বাবা এখন বাবা নাই, আর কেউ আমার জন্য 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকে না। যার বাবা নাই, যার মা নাই, তার কলিজে আঘাত লাগবে। ওই লোকটার চোখে পানি আসবে। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, যার মা বাবা দুজনই মারা গেছে, ওই লোকটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে আমার মাথার উপর থেকে গাছের 2টা ডাল নাই। আর বাবা আমি রাত 2টা 3টার সময় যখন বাসায় আসি, বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা বেঁচে ছিল। আমি রাত 12টার সময় এসে বিবির ঘরে দরজা হাত দিয়ে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিয়ে দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিয়ে মায়ের ঘরে দরজা খুলে গেছে। আমি বলি মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা কয় বাবা যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে না। বাবা এখন মা নাই, রাত 2টা 3টে বাসায় যায়, আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো মা। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে পুরস্কার দেয়। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর রেজেক বাড়া দেয়, 3 নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। আল্লাহ এত বড় বক্ত বানাইছে একমাত্র মায়ের দোয়ার বাবার দোয়া। উনি পল্লীকে বাড়ি, মা বাবার বাপ কাপড় দেয় না, ডাহা থাকে, থাকে প্রচার করে আমার ডাহা থেকে আগত। দেখছো ওর কি কর, ও বলে ডাহার বক্তা। মিথ্যা কথা বাদ দিস, কথা বল না কে? ও বাড়ি হলো পল্লীকে, নাম দেয় ডাহা। মিথ্যা কথা বাদ দিও, আমরাও ডাহার পরিচয় দিবার বাড়ি। আমরা আমাদের জন্মস্থান সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের নাম দেয়। তুমি সিরাজগঞ্জের পোলা হয় ঢাকার নাম দাও। মানে একজন যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, বাবা গরিব মানুষ, ইজ্জত যাবে। শ্বশুর হলো মার্সের নাম দেয় শ্বশুরের, আমার শ্বশুরের নাম আব্দুল খালেক। জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি, তার শ্বশুরের নাম আব্দুল খালেক। চোর কি কর? আমি উচিত কথা বলি, বাচ্চা আমি ভালো না দাদা। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। কেউ যদি মা বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এখন যদি কেউ দান খয়রাত করে, এখনই মা বাবার কবরে করে দাও, আল্লাহ মাফ করে দেয়। এ কথা আমি বলি নেই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখেন। নারে তাকবীর! হাত টান টান করেন, হাত টান টান করে দেখেন তো কে হাত তুললো না। হাতটা টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে আপনার 5000 আছে 4000 দেন, 4000 আছে 2000 দেন, 2000 আছে 1000 দেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই, ব্যাগ নিয়ে ভিতরে চলে দেন, মা বোনদের কাছে দেন। আর 10,000 5000 1000 টাকা করে আমি গুণগার আমার হাতে দেন, আমি একটু খাস করে দোয়া করব। আমি আপনাদের এলাকার ছেলে, আমার যার মা নাই বাবা নাই, কি নাম আল্লাহ তোমার বান্দা রফিকুল ইসলাম, আল্লাহ 500 টাকা দান করছে। রফিকুলের দান তুমি কবুল করো, রফিকুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও আল্লাহ। মা বাবা যারা